ইরান আমেরিকা যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়াতে সমঝোতা, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল, মহাসচিব গুতেরেসের সাথে সম্পর্ক ছিন্ন তেল আবিবের। এবং নেটোভুক্ত রোমানিয়ায় রাশিয়ার ড্রোন হামলা, আফগানিস্তানের সাথে মস্কোর সামরিক চুক্তি। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান আমেরিকা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে আল জাজিরা বলছে, চুক্তিটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে হোয়াইট হাউস প্রত্যাখ্যান না করলেও চুক্তির কথা নাকচ করছে ইরান। পাল্টাপাল্টি হামলা ও চুক্তি নিয়ে অস্পষ্টতার মধ্যে ইরানের চেয়ে সব দিক থেকে আমেরিকা এগিয়ে রয়েছে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান আমেরিকার স্থায়ী যুদ্ধবন্ধের পথে আরেক ধাপ অগ্রগতির কথা জানিয়েছে আল জাজিরা। এই নিয়ে এক্সিওসে প্রকাশিত তথ্য হোয়াইট হাউস নিশ্চিত করেছে বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যমটি। এতে বলা হয়, আমেরিকা ইরান ৬০ দিনের যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবন্ধের আলোচনা শুরু করবে তারা। তবে প্রাথমিক এই সমঝোতার স্মারক এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত হলে কয়েক মাসের কূটনৈতিক অচলাবস্থার পর এই ঘটনাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও অস্থায়ী এই চুক্তির শর্তগুলো এখনও অস্পষ্ট। তবে জানা গেছে, হরমুজে অবাধ চলাচল নিশ্চিত করবে ইরান, আর নৌ অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। যদিও জলপথটির উপর আধিপত্য ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা আরও বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পর এই নিয়ে ওমানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো। ওমানের রাষ্ট্রদূতের সাথে আলাপ হয়েছে। তারা নিশ্চিত করেছে হরমুজে শুল্ক আদায়ের কোনো পরিকল্পনা করছে না মাস্কট। ওমানের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আমেরিকার নিষেধাজ্ঞা চায় না তারা। ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়ে বেসেন্ট জানান, সবকিছু প্রেসিডেন্টের ইচ্ছের ওপর নির্ভর করছে। এদিকে চুক্তি কাছাকাছি হলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা এরই মধ্যে যা অর্জন করেছি এবং ধরে নেই যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব, তাহলে হরমুজ প্রণালী পুনরায় খুলতে যাচ্ছে। আমরা তাদের সামরিক শক্তি ধ্বংস করেছি, পরমাণু কর্মসূচি দীর্ঘমেয়াদী পিছিয়ে দিয়েছি। আমরা এখনও লক্ষ্যে পৌঁছাইনি, কিন্তু আমরা খুব কাছাকাছি আছি। তবে সম্ভাব্য চুক্তির কথা নাকচ করে ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ বলছে, চূড়ান্ত হলে তা জনগণ জানবে। চুক্তিতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না এমন শর্তের উল্লেখ থাকার গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার আবারও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ পরমাণু অস্ত্র তৈরি করছে না। তবে অপমানজনক কোনো কূটনৈতিক তৎপরতায় তেহরান যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে ইরানের সাম্প্রতিক হামলার পর ফক্স নিউজের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে সব দিক থেকে এগিয়ে রয়েছে ওয়াশিংটন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার কোনো যুদ্ধবিমান ইরান ভূপাতিত করেনি বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। এর আগে বৃহস্পতিবার ইরানের বুশহেরের জ্যাম অঞ্চলে আমেরিকার একটি ফাইটার জেট ধ্বংসের দাবি করা হয়। স্থানীয় গভর্নর মাসুদ তানজিস্তানি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে বৃহস্পতিবার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, আমেরিকার সব সামরিক সরঞ্জাম অক্ষত রয়েছে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এই ঘটনায় সংস্থাটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে সম্পর্ক ও যোগাযোগ ছিন্নের ঘোষণা দিয়েছে দেশটি।
যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার দায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন সহ বাহিনীটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার অভিযোগে এই পদক্ষেপ বলে জানায় সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কার্যালয়। কালো তালিকাভুক্তির এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের অভিযোগ, যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহারের দাবিতে তেল আবিবকে কালো তালিকাভুক্ত করা অত্যন্ত আপত্তিকর। জাতিসংঘ মহাসচিব ও তার দল ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে বলেও দাবি দেশটির। গত বছর হামাসকেও একই তালিকাভুক্ত করা হয়। সেই একই তালিকায় হামাসের সাথে তেল আবিবকে রাখা অগ্রহণযোগ্য ও লজ্জাজনক বলে জানাচ্ছে নেতানিয়াহুর সরকার। জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেস নিজের শেষ সময়কে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে ব্যবহার করছেন বলে দাবি তেল আবিবের। যতদিন সংস্থাটির প্রধান হিসেবে গুতেরেস দায়িত্ব পালন করবেন, ততদিন মহাসচিবের কার্যালয়ের সাথে যোগাযোগ রাখবেন না তারা। আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব হিসেবে ১০ বছরের দায়িত্ব শেষ করতে যাচ্ছেন গুতেরেস। এই বছর জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে ২০২৫ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আইডিএফের ধর্ষণ সহ অন্তত ১৩টি যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ভুক্তভোগীদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ নারী ও ১০ কিশোর কিশোরীও রয়েছেন। ইসরায়েলের কারাগারে আইডিএফ, প্রিজন সার্ভিস পুলিশও এসব ঘটনায় যুক্ত। এছাড়াও চেকপয়েন্ট ও সামরিক অভিযানে যৌন হয়রানির শিকার হয়েছেন পশ্চিম তীরের বাসিন্দারাও। গত অগাস্টে ইসরায়েল এই তালিকাভুক্ত হতে পারে বলে সতর্ক করা হয়। জাতিসংঘ বলছে, এই বিষয়ে বারবার যোগাযোগ ও সতর্ক করা হলেও নিজেদের সংশোধন স্পষ্টতা প্রমাণে ব্যর্থ হয়েছে দেশটি। সম্প্রতি গাজাগামী ত্রাণবহর সুমুদ ফ্লোটিলার আটক কর্মীরাও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ আনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গাজা উপত্যকার অন্তত ৭০% অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের এক সম্মেলনে তিনি জানান, হামাসকে চারপাশ থেকে কোণঠাসা করা হয়েছে। আমরা হামাসকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলেছি। গাজা উপত্যকার ৬০% এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। আগে এটি ৫০% ছিল, যেখান থেকে আমরা ৬০-এ উন্নীত করেছি। পরবর্তী লক্ষ্য অর্জনে আমার নির্দেশনা হলো ধাপে ধাপে এগোতে হবে। প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের লক্ষ্য গাজার ৭০% অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া। আমরা সব দিক থেকে চাপ সৃষ্টি করেছি। হামাসের অবশিষ্ট অংশকেও নির্মূল করা হবে। লেবাননে গত মাসে যুদ্ধবিরতি চুক্তি হলেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি। ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান হামলা আর বাড়িঘর ছাড়ার নির্দেশে দেশটির প্রায় ১/৫ এলাকা এখন জনশূন্য। নিজের ভিটে মাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন লাখো মানুষ। কাগজে কলমে যুদ্ধবিরতি আছে, কিন্তু বাস্তবে নেই শান্তি। গত ১৬ এপ্রিল লেবাননে আমেরিকার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন শুধুই এক টুকরো কাগজ। ইসরায়েল এবং হিজবুল্লাহ দুপক্ষই প্রতিদিন একে অপরকে আক্রমণ করছে আর দোষ চাপাচ্ছে অন্যের ঘাড়ে।
একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।